রাজ্যবাসী সবাই শারদীয় উৎসবটাই আমাদের ত্রিপুরা রাজ্যবাসীর সবচেয়ে বড় উৎসব। সেই উৎসব সবসময়ই মায়ের আরাধনায় আমরা ব্যস্ত থাকি এবং নতুনভাবে আমরা সব পরিবেশ তৈরি করি এবং গরিব থেকে ধনী সবাই আমরা সেখানে উপভোগ করি। তো শারদীয় উৎসবে এইবারে আমি গোমতী ডায়েরির চেয়ারম্যান হিসাবে আমি প্রত্যেক রাজ্যবাসীকে আমি শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাথে আপনাদের অল টাইমস ত্রিপুরা এবং এক্সপ্রেস ত্রিপুরার চ্যানেল আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং আমি মায়ের কাছে প্রার্থনা করব আমাদের প্রত্যেকের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি যত এনে দেয় এবং আমি রাজ্যবাসীর কাছে আবেদন রাখব আমাদের গোমতী ডায়েরির যে প্রোডাক্টগুলি আমরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলি যায়, অতীতে সেটা যেত না। তো বর্তমানে আমাদের এই প্রোডাক্টগুলি গুণগত খুব মান ভালো এবং আমাদের 190টা দুগ্ধবাহী সমিতি আছে, সেখান থেকে আমাদের দুধগুলি কালেকশন করা হয়, গাড়ি দিয়ে আনা হয়। আমাদের 4 কোয়ালিটির দুধ আছে, 3 কোয়ালিটির আমাদের দই আছে, আমাদের ঘি আছে, পনির আছে, আইসক্রিম আছে, আমাদের 73 কোয়ালিটির মিষ্টি আছে। আমাদের প্রোডাক্টগুলি সেল করার জন্য আমাদের শহরে আগে 8টা টমটম ছিল, এখন 11টা টমটম আছে। আমাদের 11টা বুথ পার্লার আছে, সেখানে আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করা হয়। আমাদের নিজস্ব 2টি কাউন্টার আছে সেই সেল করার জন্য। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে 200-রও বেশি এজেন্ট আছে যেগুলো আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে এবং আমরা এই দায়িত্ব নেওয়ার পর, এই বোর্ড নতুন গঠন করার পর আমরা নতুন জল, আমরা প্যাকেটজাত জল আমরা তৈরি করেছি, পিওর লাইট যেটা নাম আছে। সেই জলটা বিশুদ্ধ জল এবং গুণগত মান তার অনেক ভালো এবং আমরা আগে 33 কোয়ালিটির মিষ্টি ছিল, এখন আমরা সেটা 73 কোয়ালিটির মিষ্টি করা হয়েছে। অতীতে আমাদের কোনো রেশন শপে আমাদের এই প্রোডাক্ট বিক্রি হতো না, মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা আমাদের সেটা উদ্বোধন হয়েছে। বর্তমানে আমরা 15টা রেশন শপের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি করা হয়। বিশেষ করে 4টা প্রোডাক্ট বর্তমানে দেওয়া হয়, ঘি, আইসক্রিম, পনির এবং দই, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন। অতীতে আমাদের এই 5,500 লিটার দুধ প্রতিদিন কালেকশন হতো। আমরা এই দায়িত্ব পাওয়ার পর আমরা সমিতি ভিজিট করেছি, প্রত্যেকটা কৃষকের সঙ্গে কথা বলেছি। আমাদের দুগ্ধবাহী সমিতির যারা কৃষক আছে, যারা গোপালক, তাদেরকে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে একটা প্রকল্প নির্মাণ করা হয়েছে। প্রতি বছর 5,000 টাকা গোপালক যারা আছে তাদের জন্য অনুদান দেওয়া হয়। তার জন্য অনেকে গরু কিনেছেন এবং আমরা কৃষকদের সমস্যাগুলি শুনেছি, সমাধানও করা হয়েছে। আমাদের নিজস্ব ক্যাটল ফিড তৈরি করা হয়, যেটা বাজারে 36 টাকা 38 টাকা কিলো বিক্রি করা হয়। আমরা সেই ক্যাটল ফিডগুলি আমরা নিজস্বভাবে তৈরি করা হয় আমাদের কারখানার মাধ্যমে এবং সেটাকে আমরা অনেক লস দিয়ে, মানে 26 টাকা কিলো আমরা প্রতি, যারা দুধ দেয় প্রতি লিটারে আমরা 1.5 কেজি করে আমরা ক্যাটল ফিডটা দিই, প্রতি কেজি 26 টাকা করে, যেটা বাজারে মূল্য আছে 38 টাকা কিলো। তার জন্য কৃষকরা সুবিধা পাচ্ছে এবং আমাদের এই 190টা দুগ্ধবাহী সমিতি থেকে দুধ আসে। আমাদের গুণগত মানগুলি এত ভালো, দেখুন সারা ত্রিপুরা রাজ্যে দই যে বিক্রি করে, যে দোকানে বিক্রি করে বা বিভিন্ন কোম্পানি বিক্রি করে, তার কোনো ভ্যালিডিটি থাকে না। কিন্তু আমাদের যে দই, গোমতীর দই, 3 কোয়ালিটির দই, কোনোটা দইয়েতে আমাদের ভ্যালিডিটি আছে, 7 দিনের ভ্যালিডিটি দইয়ে থাকে। 7 দিন পরে সেই দইটা কিন্তু কোনো এজেন্ট বিক্রি করতে পারবে না। আমাদের নতুন করে আমরা যে পনির বিক্রি করি, পিওর গাইড দুধের পনির, যেটা ভ্যালিডিটি মাত্র 15 দিনের, কিন্তু অন্য যে পনিরগুলি আছে কোটাতে বিক্রি করে দেখবেন তার ভ্যালিডিটি থাকে 6 মাসের। তো 6 মাস যেহেতু ভ্যালিডিটি থাকে একটা পনিরের, তাহলে এটার মধ্যে কত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। তো সেই পনিরগুলির থেকে আমাদের পনির খুব ভালো, গুণগত মান অনেক ভালো। আমাদের
এখানে দুধ, পিওর গায়ের দুধ থেকে আমরা যেটা হসপিটালে, জিবি হসপিটালে যেটা আমরা দুধ সাপ্লাই করি রুগীদের জন্য, সেটাকে ফ্যাট তুলে সেই দুধটা আমাদের দিতে হয়। তো সেই ফ্যাটটা দিয়ে আমরা ঘি তৈরি করা হয়। তার ঘিয়ের অনেক গুণগত মান অনেক ভালো, পিওর গায়ের দুধের ঘি। তো আমাদের গুণগত মান অনেক ভালো। যেহেতু শারদীয়া উৎসব আসছে, আমি রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করব আমাদের গোমতীর যে প্রোডাক্টগুলি সেগুলি ব্যবহার করুন। তার গুণগত মান অনেক ভালো। এবং আমি আবারও শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের এক্সপ্রেস ত্রিপুরার জন্য।